গুড মর্নিং, সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে স্নান টান করে কোনো রকমের বিছানাটা আর কি গোছানোই ছিল। তো আমি বডি লোশনটা নিয়ে একেবারে নিচে চলে গেছিলাম। তো আজকে কাজটা একটু তাড়াতাড়ি সারা হয়ে গেছিলো, তো তারপরে সারাদিন আর ভিডিও শ্যুট করিনি। তো সন্ধ্যা থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম। তো এখানে দেখো গরম গরম দুধ হরলিক্স নিয়ে চলে এসেছি, আর সাথে নিয়েছি বিস্কিট। তো মা এখানে বলছিল যে চা খাবে, তো মা চা করে খেয়েছে আর আমি দুধ হরলিক্স খেয়েছি। তো মাকে বলছিলাম পরের দিন থেকে তুমিও হরলিক্সটা খাবে। তো আজকে মা পালং শাক আর কড়াইশুঁটির কচুরি করবে। মানে পালং শাক দিয়ে আটাটাকে মানে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছে, পালং শাকটাকে সিদ্ধ করে তারপরে সেটাকে পেস্ট করে, আর এখানে কড়াইশুঁটির কচুরির জন্য পুরটাকেও রেডি করে নিয়েছে। তো আজকে কেকেআরের খেলা আছে, তো ও তো বাড়ি এসেই মানে বাড়ি আসার সময় চিকেন নিয়ে এসেছিলো। তো ওর আবদার হচ্ছে যে আজকে কড়াইশুঁটি কচুরি আর কেকেআরের খেলা দেখবে। ওই যে দেখো শাহরুখ খান দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, মা বলছিল যে কেকেআরের যেদিন খেলা দেখবে সেদিন সেরকম কিছুই রান্না করব না, কারণ মাও খেলা দেখতে খুব ভালোবাসে। তো আমিও এসে আজকে এই প্রথমবার কেকেআরের সাথে মানে আইপিএল খেলাটা দেখলাম। তো আগেও আমি দেখেছি, ওয়ার্ল্ড কাপ দেখেছি, তো তখন সেবার ইন্ডিয়া জিতেছিল। তো যাই হোক, তখন বাপি বুঝিয়ে দিত খেলাটা। তো তারপরে মাঝে অনেক দিন গ্যাপ পড়ে গেছিলো। তো তারপরে ও আর মা দুজন মিলে আমাকে ভালো করেই বুঝিয়ে দিল। তো আজকে দেখো রাতে গরম গরম চিকেন কষার সাথে রয়েছে কড়াইশুঁটির কচুরি। তো মা বলছিল যে ও বেলাকা তরকারি দিয়ে মা কড়াইশুঁটির কচুরিটা খেয়ে নিতে পারবে, আর গরম গরম শুধু খেতেই ভালো লাগছিল, কারণ এই যে পালং শাকটা দিয়েছিল তো সেই জন্য না বেশ মিষ্টি মিষ্টি লাগছিলো আর খুব টেস্ট লাগছিলো, আর ভিতরে পুরটাও দারুণ হয়েছিল। তো আমি তো বাইরে বসেই খাচ্ছি, আর ওদিকে মানবাবু আর মা দুজনে ঘরের ভিতরে কেকেআরের খেলা দেখতে দেখতে খাচ্ছে। তো আমি খেয়েটে তারপরে ঘরের মধ্যে যাব। তো যাই হোক, তারপরের দিনে ওই আগের দিনকার চিকেন ছিল, সেটাই গরম করে মানবাবুকে খেতে দিয়ে দিলাম। তার সাথে আমি আজকে প্রথমবার ঝিঙে বাটা করেছিলাম, আর সাথে পেঁপে সিদ্ধ মা দিয়ে দিয়েছিল ভাতে। তো ঝিঙে বাটাটা খুব অল্প হয়েছিল, পরিমাণটা ঠিক বুঝতে পারিনি। তো যাই হোক, খেতে খুব টেস্ট হয়েছিল। তারপরে দেখো এখানে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল, কারণ পরের দিন নারায়ণ পুজো দেবো ভেবেছিলাম। তো আগের দিন বললে তো এখানে বামুন ঠাকুর ঠিক করে পাওয়া যায় না, তো তারপর বলতে গেছিলাম, কিন্তু ওনার অনেক জায়গায় পুজো ধরা আছে, তো আসতে পারবে না। তো এখানে মা কালীর মন্দিরে আমরা দুজনই প্রণাম করে নিলাম, আর দুজনই একটু মানে পুরোহিত মশাইকে বললাম আমাদেরকে ঝেড়ে দেওয়ার জন্য, তো উনি ঝেড়ে দিলেন। তো তারপর এখানে একটা বড় ব্যাগের দোকানেও চলে এসেছিলো, কারণ ওর অফিস ব্যাগটার অবস্থা খুবই খারাপ, তো একটা ব্যাগ নিয়ে নিল। তো আজকে আমার ফুচকার খুব ক্রেভিং হচ্ছিলো, তো ও বলেছিল যে ও আমাকে নিয়েই ফুচকা খেতে বেরোবে। তো যেখানে ফুচকাটা খেলাম, ফুচকাটা একদমই টেস্ট ছিল না, বিশ্বাস করো। মানে মনটা ভরেই নি একদম। ওই 20 টাকারই খেয়েছি, আমি 20 টাকার, ও 20 টাকার। তো তারপরে দেখো নতুন ব্যাগ পেয়ে বাচ্চা ছেলেদের মতো আনন্দ করে পুরোনো ব্যাগে যা আছে সব ডকুমেন্টস বার করে নিউ ব্যাগটায় ট্রান্সফার করছে। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগছিলো। আমার নতুন ব্যাগ, নতুন নতুন জিনিস দেখতে বেশ ভালোই লাগে, বিশেষ করে ব্যাগটা আমার খুব ভালো লাগে। তো তারপরের দিন মা এখানে বাঁধাকপি দিয়ে পেঁয়াজি টাইপের মানে পকোড়া টাইপের বানিয়েছিল, সরি পেঁয়াজি বলে ফেললাম। তার সাথে শশা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। তো মানবাবুকে খেতে দিয়ে দিলাম। আজকে হচ্ছে যে দোলের জন্য ছুটি রয়েছে, মানে আজকে সোমবার। তো সকালবেলায় গেছিলাম খাসির মাংসর দোকানে, আজকে খাসির মাংস নিয়ে এসেছি, আর সাথে নিয়ে এসেছি ভুড়ি আর চোস্তা। তো হিসাব অনুযায়ী আজকে হচ্ছে আমাদের বাঙালিদের দোল, আর পরের দিন হচ্ছে নন বেঙ্গলিদের দোল। প্রথমেই চোখটাতে কি মা আমাকে আমি তোমাকে কলকাতা নাইট রাইডার্স বানাবো। করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে, জিতবো রে। ক্যামেরা বন্ধ কর। তোমার सबको बुलाओ, सबको बुलाओ, सबको बुलाओ, जा। रणबीर এক এক করে মানে সবাইকে আমি রং মাখিয়ে দিয়েছিলাম, আবির মাখিয়েছিলাম। তো সবাই বলছিল পরের দিন খেলবো, ভাবি যে আপকো বাহার নিকালনা পারেগা। তো যাই হোক, পরের দিন আমার অন্য প্ল্যানিং ছিল, কারণ আমার দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, জামাইবাবু আমাকে নিতে আসবে বলছিল পরের দিন, কারণ পরের দিনই সব জায়গায় মানে রানীগঞ্জে বলো, আসানসোলে বলো, সব জায়গায় দোল খেলা।
তো যাই হোক, লাঞ্চে 3জন মিলে একসাথে বসে খেতে বসে পড়েছি। তো আমরা না স্নান টান করে 3জন মিলেই একসাথে শুয়ে গল্প গুজব করছিলাম আর সবাইকে টুকটাক ফোন টোন করছিলাম। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যের দিকে মা এখানে দুধ দিয়ে এক ধরনের পিঠে বানিয়েছে, মানে গোলাটা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে আটা দিয়ে না ময়দা দিয়ে মা ওটাকে রেডি করেছে, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো যাই হোক, আজকে না ও স্প্রাইট এনেছিল, সরি স্প্রাইট নয়, মাজা এনেছিল। তো মাজাটাও ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম। আর ওই কাকিমা আছে, মানে এই পাশের এই সামনেই আমাদের বাড়ি, তো সেই কাকিমাও মিষ্টি দিয়েছিল। তো সবাই মিলে মিষ্টি খেলাম সন্ধ্যেবেলায়, তো পেট পুরো একবার ঢাই হয়েছিল। তো এই যে দেখো সন্ধ্যেবেলায় মানে ও দোকান থেকে, সামনের দোকান থেকে স্প্রাইট নিয়ে এসেছিলো, কারণ মাজাটা খেয়ে না মানে পেটটা যে ভর্তি ছিল সেটা কিছুতেই যাচ্ছিল না। তো বাইরে ওই দেখো ওইখানে গিয়ে মাজাটা খাচ্ছে, মানে ও ভিডিওর সামনে আসবে না বলে। তো পরের দিনের জন্য মানে আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আমাকে না সবাই রং মাখাতে এসেছিলো পরের দিন, এটা আমার একটুখানি খারাপ লাগছিলো যে সত্যি এখানকার রং খেলাটা আমি মিস করে গেলাম। তো এবার ঠিক করেছি যে সামনের বছর রং খেলার সময় আমি পরের দিনের রংটাই, মানে পরের দিনই দোলটা খেলবো। তো জামাইবাবুর সাথে আসানসোল পৌঁছে গেছি। জামাইবাবুর এখানে ফুল অর্ডার দেওয়া ছিল, ফুলের মালা। তো এখানে ফুলের মালা নেওয়া হলো। আর এখানে দেখো কত বড় বড় জিলিপি বিক্রি হয়, মানে এই দোকানটাই ফেমাস আর কি এই জিলিপির জন্য আর সব রকম মিষ্টির জন্য। তো এই দোকানে এই জিলিপিগুলো 12 টাকা করে পিস, কিন্তু একটা খেলে না তোমার মনটা পুরো ভরে যাবে, পুরো টক মিষ্টি খেতে, মানে রিয়েল জিলিপি নাকি এইরকমই খেতে হয়। তো আমরা তো বেশিরভাগ ইনস্ট্যান্ট টাইপের জিলিপিগুলোই খেয়ে থাকি। তো দারুণ টেস্ট হয়েছিল। তো বাড়ি ফিরি দেখো এখানে দিদি গরম গরম ঘুগনি, তার সাথে শসা, আর এখানে জিলিপি আর চানাচুর দিয়ে মুড়ি দিয়ে দিয়েছে। তো হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখানে খেতে বসে পড়েছে। আর দিদি যে ড্রেসটা পরেছে এটা নাকি দিদি রং খেলার জন্যই পরেছে। তো ড্রেসটা দেখতে আমার ভালো লাগছিলো। তো আমি বলছিলাম যে তুমি এরকম ভালো জামা পরেছো কেন? তো দিদি বলছিল আমার গায়ে এটা হয় না, তো সেই জন্য এই বছর এটা পরি আর কি, রং টং খেলে নেব। তো রাস্তা আজকে পুরোপুরি ফাঁকা ছিল, মানে কি বলবো, হাইওয়েটাও পুরো ফাঁকা, পুরো একবারেই ফাঁকা। তো এখন এই যে এবার রং খেলা হবে। আমি তো আবার কালকেকার জামাটাই পরে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। 11টা বেজে গেছে, তো এবার আমরা বেরোবো। আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম, যে বজরংবলীর মূর্তি। আর এই দিকে দেখো কত রং, আবির রং সব নিয়ে এসছে জামাইবাবু। তো রং খেলা শুরু হয়ে গেছে, সবাই এখন আমরা আবির নিয়ে খেলা করছি। তো এখানে অনেকজন ভাড়া থাকে, তো সবাই মিলে একসাথে রং খেলার মজাটাই আলাদা। আগের দিন তো আমি আর ও দুজন মিলেই খেলেছি, আর সবাইকে নিজে থেকেই আর কি রং টং দিয়েছি। আর এখানে কি ছোটাছুটি দৌড়াদৌড়ি করে একে ওকে রং দেওয়া, আবির দেওয়া, এগুলোতেই বেশি মজা লাগে, এগুলোই বেশি ভালো লাগে। আমাকে আবির দিয়ে একবারে ভূত করে দিয়েছে, আর আমার মাথাতেও এক গাদা করে আবির দিয়ে দিয়েছে। তো যাই হোক, আবির খেলতে খেলতে আমার মুখেও একটুখানি আবির চলে গেছিলো। তো চলো দেখাই একবার ওখানে কেমন রংটা খেলা হচ্ছে। তো এখন শুধু আবির দিয়ে খেলা হচ্ছে, কিন্তু তারপরে শুধু কল থেকে মানে জল নিয়ে জল ঢালা হয়েছে। আর তারপরে আমি তো রং গুলা হয়েছিল, মানে জামাইবাবু রং গুলে দিয়েছিল। তো তারপরে সেই রং নিয়েও আমরা ছোটাছুটি করেছি, অনেক খেলেছি আর অনেক মজাও করেছি। তো তারপরে না সবাই মিলে গান চালিয়ে ডান্স করা হচ্ছিল, ওটা আরও বেশি মজা লাগছিল। তো এই যে দেখো এই এখন থেকেই ছোটাছুটি মারামারি শুরু হয়ে গেছে রং খেলার। এখানে সবাই এত ফ্র্যাঙ্ক আর এত মজা হচ্ছিল, মানে কি বলবো, মানে সবাই খুব কথা বলছিল আর খুব গল্প করছিল। আর আমি যেহেতু নতুন বিবাহিত বলে সবাই বলছে একে বেশি করে মাখাও, একে বেশি করে মাখাও। তো যাই হোক, মানে ফ্র্যাঙ্কলিভাবে মিশলে খুব ভালোও লাগে। তো আমি একটু চুপচাপ থাকি বলে ওরা বলছিল যে তোমার ভাইয়ের বউ কথা বলে না, মানে দিদিকে বলছিল। তো তারপরে রং খেলতে খেলতে যখন দেখলো যে সত্যি মানে দারুণভাবে রং খেলছি, মজা করছি, তো তখন আবার সবাই খুব গল্প টল্প করছিল। তো এই যে দেখো আমরা সবাই মিলে নাচ করছি, আর দিদি নাচ করতে পারে না বলে দিদি সাইডে দাঁড়িয়ে আছে। তো সবাই ডাকছিল, আমিও বলছিলাম যে না আমাদের সাথে হাত পা নাড়ো, আমরাও কি, মানে বাকি যারা রয়েছে তারাও বলছে যে আমরাও কি ভালো ডান্স পারি। তো সত্যি ডান্স মানে করার জন্য ডান্স শিখতে হয় না, মানে নিজে থেকে একটু হাত পা নাড়ালেই হয়ে যায়। তো দিদি প্রথম থেকে একটু করছিল, তো সেই ভিডিও ফুটেজটা আমার কাছে নেই। তো তারপরে দিদি এখানে দাঁড়িয়ে গেছে, এই যে দেখো সবাই টানছে আর আমরাও বলাবলি করছিলাম। তো আমাদের রং খেলা হয়ে গেল, এবার দিদিরা এই যে দেখো এই একটা ভাবি
আমাদের রং খেলা হয়ে গেল। এবার হচ্ছে আমি স্নান টান সব করে নেব। আর ওইদিকে দিদিরা গেল যে বাড়িতে ভাড়া থাকে সেই কাকুর বাড়ি পায়ে আবির দিতে। তো দেখো কি অবস্থা। আমি যাবো না, তোমরা যাও। তো আমি আর গেলাম না, এবার আমি স্নান টান সব করে নেব। তো ওখান থেকে ঘুরে এসে সবাই আমাকে ডাকছিল, তো আমি গেছি কিনা আমার গালে আবার আবির দিয়ে দিয়েছে। তো তারপর আবার একটু বেশি করে দিয়ে দিয়েছিল। তো সবাই বলছে তুমি এত তাড়াতাড়ি কেন স্নান করলে। দিদি আমাকে মানা করেছিল, কিন্তু জামাইবাবু বারবার বলছিল স্নান করে নেওয়ার জন্য, ঠান্ডা লেগে যাবে। তো এই যে দেখো আবার একটু বেশি করে আবির দিয়ে দিয়েছে। তো এখানে সবাই নাচ টাচ করছিল, মজা লাগছিল দেখতে। আর সবাই মিলে একটু টুকটাক ছবিও তুললাম। তো এখানে দুই দিদি রয়েছে, তারা রিলস টিলস বানায় আর কি। তো তারা রিলসও বানাচ্ছিল। তো যাই হোক, সব মিলিয়ে মোট কথা খুব মজা হয়েছে, খুব ভালোও লাগছিল। তো এইদিকে রানীগঞ্জে আবার অনেকজন আমার সাথে রং খেলার জন্য খোঁজ করতে এসেছিল। তো ওটাই একটু খারাপ লাগছে যে এইদিকে রং খেলাটা আবার মিস করে গেলাম। তো ওর অনেক চেনা জানা ভাইটাই সব রয়েছে, তারপরে দিদি বোন সবাই রয়েছে, তো সবাই এসেছিলো। তো আমি সেই সময় মাকে ভিডিও কল করেছি, কেমন রং খেলেছি দেখানোর জন্য। মা বলেছিল ভিডিও কল করবে, তো ভিডিও কল করেছে। তখনই ওরা আমার বাড়ির দরজার সামনে এসছে, এক দল সবাই এসেছিলো। সবাই বলছিল সুদীপ দাদা তো থাকবে না, আমরা জানি, কারণ আজকের দিনে ছুটি থাকে না, আগের দিন ছুটি হয়ে গেছে। তো আমরা এসেছিলাম বৌদিকে রং মাখানোর জন্য। তো যাই হোক, সবাই বললো যে সামনের বছর কিন্তু কোথাও গেলে চলবে না, এখানেই থাকতে হবে। আর আমাদের বাড়ির কাছে নাকি খুব জোরে জোরে গান টান বাজানো হচ্ছিলো। মানে এইখানে যাদেরকে আমি সেই বাচ্চাদেরকে রং মাখিয়েছি না, তো তাদের সবারই মাগুলো আর কি খেলতে বেরিয়েছিল রং। তো সবাই আমার খোঁজ করেছিল। আর সকালবেলায় ও যখন বেরিয়েছিল, সুদীপ একটু বেরিয়েছিল, তো তখন ওকে সবাই বলেছিল যে ভাবিজিকে বুলা দিজিয়েগা। তো যাই হোক, আমার একটু হিন্দিতে প্রবলেম আছে, তো যাই হোক একটু খাপচারা করেই বললাম। তো সুদীপ বললো যে হ্যাঁ, ও একটুখানি পর বেরোচ্ছে। কিন্তু এদিকে তো জামাইবাবু আমাকে নিতে চলে এসেছিলো। তো আমি এদিকে দিদির বাড়ি চলে এসেছি। তো এখানেও আমি বেশ মজা করে রং টং খেললাম। তো দিদি আজকে দেখো কত কিছু আবার রান্না করেছে, ভাত, শাক, তারপরে বেগুন ভাজা, আলু পোস্ত, ডাটা আলু পোস্ত, তারপরে ডাল, এখানে রয়েছে চালতার আচার। তো চালতার আচারটা দারুণ করেছিল। আর 5 মিশালি যে সবজিটা করেছিল, সিম্পলভাবে করেছিল বলে খেতে খুব ভালো লাগছিল। আর তার সাথে তো মিষ্টি দই না হলে চলবে না, জামাইবাবু আছে যখন মিষ্টি দই তো আনবেই। তো যাই হোক, জম্পেস করে লাঞ্চটা করে নিলাম। আর রাজ একটা খুব সুন্দর আমাকে আইসক্রিম খাওয়ালো আমুলের, 35 টাকা করে নাকি দাম আইসক্রিমটার। মানে দামটা যেরকম, খেতেও কিন্তু দারুণ ছিল। তো সবাই মিলে একসাথে ঘরে বসে এখন আমরা এবার আইসক্রিম খাবো। তো খাওয়া দাওয়ার পরই আইসক্রিমটা আনতে গেছিলো রাজ। তো বাইরে তো ভালোই রোদ রয়েছে, কিন্তু তাও সাইকেল নিয়ে টুক করে গিয়ে আইসক্রিম নিয়ে চলে এসেছে, যেহেতু মাম্মি এসেছে। তো সেই জন্য সবাই মিলে একসাথে আইসক্রিম খাবো আর ইয়ার্কি ঠাট্টা হবে আর কি। তো যাই হোক, মা থাকলেও খুব ভালো হতো, কিন্তু ওদিকে ও মানবাবু বাড়িতে আছে। আর মা ওই জন্য ওকে মানে আর ছেড়ে আসতেও চাইলো না, কারণ এই সময় কাজের খুব চাপ। এই সময় যদি মা চলে আসে তো ওর খাওয়া দাওয়া ঠিকঠাক করে হবে না। তো আইসক্রিমটা দারুণ টেস্ট ছিল আর খুব ভালো লাগলো খেতে। তো আমি তো পরে আবার এই আইসক্রিম খাবো। আর আমি তো আইসক্রিমের আর কি বলবো, একবারে পোকা বলতে পারো। তো আমার আইসক্রিমটা শ্যুট হয় না, কিন্তু আইসক্রিমটাই আমার ভালো লাগে। দিদি আবার এদিকে জানো তো কী করেছে, সন্ধ্যেবেলার জন্য পাপড়ি চাট রেডি করেছে। মানে ঘরে পাপড়ি থেকে ঘুগনি থেকে সব বানিয়েছে। তো ও বেলাতে ওই ঘুগনি আমাকে দিয়েছিল মুড়ি খাওয়ার জন্য। তো এখানে দেখো ফ্যাটানো টক দই রয়েছে, শশা কুচি, আর তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, তার সাথে রয়েছে সেও ভাজা মানে সিঁড়ি ভাজা, এখানে রয়েছে পুদিনার চাটনি, সব দিদি নিজে হাতে বানিয়েছে। আর পাপড়িগুলো খুব সুন্দর বানিয়েছিল। আর এখানে রয়েছে গুঁড়ো মশলা আর বিট লবণ। তো সব দিয়ে দিদি আমাদেরকে এখানে প্লেটে এখন পাপড়ি চাট রেডি করে দেবে। মানে আমরা এক প্রকার দোকানের খরিদ্দারের মতো বসে আছি। এদিকে আমি, ওদিকে রাজ, আর চেয়ারে জামাইবাবু বসে রয়েছে। তো সব জিনিস এখানে দিদি মেঝেতে নামিয়ে নিয়েছে। আর এখানে এই যে সসটা অ্যাড করতে দিদি ভুলে গেছিলো, মানে নামাতে ভুলে গেছিলো, রেডি করা ছিল, তো সেটাই নিয়ে নিয়েছে। আর এখানে রয়েছে ঘুগনি। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মানে জিনিসগুলো দিদি সব নিজে হাতে রেডি করেছে। মানে আমি যাব বলেই দিদি এত কিছু আয়োজন করেছে। এমনিও দিদি আয়োজন করে, কিন্তু আমি যাব বলে স্পেশালি আবার দিদি আরও এগুলো বানিয়েছে। তো এখানে দেখো, এখানে প্লেটে সবাইকে রেডি করে দিচ্ছে দিদি। তো দারুণ খেতে হয়েছিল পাপড়ি চাটটা। তো তোমরা কে কে ঘরে পাপড়ি চাট বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার পাপড়িটা না এখানে এসে থেকে এত ভালো লাগে। আমাদের ওদিকেও পাওয়া যায়, কিন্তু এই ধরনের পাপড়িটা খুব একটা পাওয়া যায় না। তো এগুলো তো ঘরে বানালেই আর কি বেশি টেস্ট লাগে খেতে, আর অনেকবার খেতেও মন চায়। তো আমি 2 প্লেট পাপড়ি চাট খেয়েছি, মানে এতটাই টেস্টি হয়েছিল আর এতটাই ভালো লাগছিলো। আর
আর সত্যি বলতে দিদির বাড়ি গেলে আমার ভিডিওর কন্টেন্টটাও অনেকটাই বেড়ে যায়, কারণ দিদি বিভিন্ন ধরনের রান্নাবান্না করতে পারে। তো আমি দিদিকে বলছিলাম এরপর আমি আর আসবো না, একদিনের জন্য আসবো, কারণ আমি গেলেই তুমি অনেক রকম রান্নাবান্না করো। তো রাজ এখানে প্রথমেই খেয়ে রিভিউ দিয়ে দিল যে দারুণ হয়েছে। তো ও বেলায় তো জানো তো দিদি এই পাপড়ি খেতে দিয়েছিল, যে খেয়ে দেখো পাপড়িটা কেমন হয়েছে। তো পাপড়িটা খুব সুন্দর মুচমুচে হয়েছে আর খেতে বেশ ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল, মানে শুধু শুধুই তুমি পাপড়িটা খেয়ে নিতে পারবে। তো জামাইবাবু এখানে ইশারা করে বলছে আমার পেট ভর্তি খাবো না, কিন্তু ঠিক খেয়ে নিয়েছে। তো জামাইবাবু 2 প্লেট মতোই খেয়েছে, কিন্তু আমি একটু বেশি বেশিই খেয়েছি আর কি। এই যে দেখো পাপড়ি একটা মুখে দিয়ে দিলাম, তো দারুণ হয়েছিল খেতে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা, ঠিক আছে? আর কে কে পাপড়ি খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো এখানে আরেক জামাইবাবু মানে এখানেই আছে পাশের ঘরে, তো সেই জামাইবাবুর এখানে দেখো দোকান থেকে ক্যালেন্ডার নিয়ে এসছে। তো আগেরবারে করেছিল জয় জগন্নাথ, মানে জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ বলরাম আর সুভদ্রা, সেইটার ক্যালেন্ডার আমাদের ঘরেই রয়েছে। তো এবারে করেছে অযোধ্যার রাম। তো রামলালার এই মূর্তিটা দারুণ লাগছিল দেখতে, আর খুব গ্লসি। আর এই যে ক্যালেন্ডারটার সাইজ মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, অনেকটা বড় ছিল। তো রাতের বেলার ডিনারে এইটাই ছিল, রুটি আর লুচি। তো যাই হোক, এখানেই ভিডিওটাকে এন্ড করি।